আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুদিন আগে গিয়েছিলাম সিরাজগঞ্জ ছোট একটা ট্যুর দেওয়ার জন্য। সিরাজগঞ্জের শহর থেকে শুরু করে সিরাজগঞ্জ এলাকা অনেকটাই ঘুরি ফিরি। তো আজকে আপনাকে প্রথমে নিয়ে যাব হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদে। এখানকার পরিবেশটা কেমন, কী নিয়ে কেমন ছিল সব মিলে আর কি একটু শেয়ার করব। প্রথমত আমি দিনাজপুর শহর থেকে সিরাজগঞ্জের শেষ প্রান্তের দিকটাতে যাই। সেখান থেকেই যমুনা নদীর তীরবর্তী এলাকা ছিল, সেখান থেকে আমি এই ভিডিও শুরু করি। এটা হচ্ছে চায়নাবাদের গেট ছিল। প্রথমত এইটা হচ্ছে চায়নাবাদের নদীর ভিউটা, চায়নাবাদের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদী। সামনে দেখতেছিলাম দুজন স্কেটিং করতেছিল। আসলে স্কেটিং করাও আমার অনেক শখের ছিল এক সময়, সেই শখ আর এখন নেই। এখন বাইক রাইড করতে ভালো লাগে, বাইক নিয়ে ঘোরাফেরা করতে ভালো লাগে, এটাই এখনকার হচ্ছে শখ। তো তারপরে যাই হোক চলে আসলাম চায়নাবাদের প্রথম প্রান্ত। এটা ছিল মোটামুটি মানুষজন ছিল, খুব একটা ছিল তাও না। আশেপাশে দোকানপাট ছিল, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট দোকানপাট, খুব ভালো লাগতেছিল আর কি সব দেখে। মানুষজন সন্ধ্যার রাতটাতে এই দিকটাতে অনেক সমাগম বাড়ে আর কি। আসলে সিরাজগঞ্জ শহরের মানুষ একটু সময় পেলেই এই চলে আসে যান এই চায়নাবাদের ওয়েদারে। আসলে শহরের মানুষজন বিশেষ করে খোলামেলা পরিবেশ অনেক পছন্দ করে। আমি অনেক খোলামেলা পরিবেশ অনেক পছন্দ করি আর কি। ঢাকা শহরের ভিতরে অনেক যানজট, মানে অনেক কিছুই অনেক খারাপ লাগে, যেসব জ্যাম সবসময় হয়েই থাকে। এমন খোলামেলা পরিবেশ পাওয়া যায় না শহরের ভিতরে, তাই মানুষজন চলে যায় এই খোলামেলা পরিবেশে আর কি। স্বাভাবিকভাবেই মানুষ খোলামেলা পরিবেশ অনেক পছন্দ করে। এই ভিউটা যেমন ছিল আসলে অপছন্দ করার মতো না, আমার কাছে অনেক ভালো লেগেছে এই পরিবেশটা। তারপরে আবারও অনেকটা পথ আসলাম। আশেপাশে ছিল, ডান পাশটাতে ছিল বালুর চর, অনেক গাছপালা ছিল, সবুজের কিছু সমারোহ ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। পাশ দিয়ে বয়ে যাওয়া হচ্ছে নদী, এটা হচ্ছে যমুনা নদী। তারপরে হঠাৎ দেখতে পেলাম মহিষ কিছু। আসলে মহিষ মানুষের মাঝে আগের মতো আর দেখা যায় না। আগে মহিষ অনেক চোখে পড়তো, সব কিছু দেখা যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে। মহিষ সবার ঘরে ঘরেই আগে থাকতো মোটামুটি, এখন সেই সব আর নেই। তারপরে আর কি ঘুরতে ফিরতে ভালোই লাগতেছিল। আমরা সঙ্গে দুইজন আরও ছিলেন, তিনজন টোটালে আমরা ছিলাম। পুরা চায়নাবাদ ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম। শেষ পর্যন্ত অনেক ভালো ছিল সব কিছু। অবশেষে লাস্ট প্রান্তে চলে আসি সেই চায়নাবাদের। আর পাশ দিয়ে যাচ্ছিল বালুবোঝাই ডেজার্ট, এগুলোও দেখতে অনেক ভালো লাগতেছিল। একটার পিছনে একটা সারিবদ্ধভাবে যাচ্ছিল। ওই যে দেখা যাচ্ছে এরপরে যে বঙ্গবন্ধু সেতু, রেল যোগাযোগ সেতু, উত্তরবঙ্গের প্রবেশদ্বার আর কি। এটাই হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। যাই হোক খুব ভালো ছিল সব মিলে পরিস্থিতি, পরিবেশটা। এটা হচ্ছে লাস্ট প্রান্ত ছিল। এই প্রান্তে এসে আমরা এখানে বাইক রেখে বসে পড়ি। তারপরে তিনজনে অনেক আড্ডা দিই, গল্প আলাপ করি। এইভাবেই আমার চায়নাবাদের ঘোরাফেরাটা শেষ হয়। সব মিলে খুব ভালো ছিল। যাই হোক সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আশা করি আবারও দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।